আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন, আজকে মার্কেট ক্লোজিং হলো, তো ক্লোজিং কি অবস্থা হয়েছে প্রথমেই চলুন দেখে আসি আগে ডিএসসির ইন্ডেক্সটা কি অবস্থায় শেষ করলো। ডিএসসির ইন্ডেক্সটা এই যে এরপরে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, এই যে বড় ক্যান্ডেলের ক্ষেত্রে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে হয় বড় একটা ছোট গ্রিন ক্যান্ডেল, মানে এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে। আবার অনেক সময় হয় কি এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা থাকে, দুইটা সম্ভাবনাই আছে। তো এখান থেকে বাট মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, ভলিউম ভালো, আশা করি যে এখান থেকে ভালোই হবে। এরপরে চলুন দেখে আসি। আজকের টপ 10 দেখে আসি। টপ টেনে নাহি ক্যাব, ড্যাফোডিল কম্পিউটার, এশিয়াটিক ল্যাব, বিডি থাই ফুড, বিবিএস কেবলস, আইটিসি। এই যে আইটিসি নতুন করে এসেছে, সকালে একটা ভিডিও করতে গিয়ে আবার একটু ইন্টারাপ্ট হয়েছিল, এজন্য ভিডিওটা ডিলিট করেছিলাম। শুধুমাত্র আইটিসি নিয়ে একটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওর কোয়ালিটি ভালো না হতে আমি ডিলিট করেছি, কারণ আমার ইউটিউব চ্যানেলে কোয়ালিটিলেস ভিডিও হলে একটু সমস্যা হয়। তারপরে ভিএফএস আসছে, আজকে সানলাইফ আসছে, শেপার্ড আসছে, নাভানা। আপনাদের সব সময় প্ল্যানিং থাকবে এই 10টার ভিতরে, যে টপ 10 10টা আসে এর ভিতরে আপনারা স্টক সিলেকশন করে নেবেন। এরপরে বাহিরে যাবেন কখন, যখন এগুলার ভিতরে হঠাৎ ভালো গ্রাফ চোখে পড়ে, অনেক সময় ভালোভাবে রেডি হয়। যেমন এরপরে আছে ই জেনারেশন, পিটিএল, বিএনআইসিএল, লিগ্যাসি ফুড, দেশবন্ধু, হাইডেলবার্গ সিমেন্ট, এসপি সিরামিক্স, বেস্ট হোল্ডিংসটা এসেছে। এই যে আগে বলতেছিলাম যে বেস্ট হোল্ডিংস ভালো হবে, বেস্ট হোল্ডিংস এর আজকে গ্রাফটাও দেখবেন চমৎকার এসেছে। ডোমিনেস, আইএসএন, ইসলামী ইন্স্যুরেন্স, রবির পরে যমুনা ব্যাংক, কেএনকিউ, আইসিবি। চলুন দেখে আসি নাহি। নাহি নিয়ে তো আমি প্রতিদিনই পজিটিভ বলতেছি, আজকে কি হলো নাহি নিয়ে? ট্রেড আওয়ারে নাহিটা খেয়াল করেন, ও মাই গড! বলতেছি যে 38 টাকা হবে, দেখুন ও কিন্তু এখন ট্রেন্ডে ফুল চলে এসেছে। আমার ভিডিওর কথার সাথে মিল পান আপনারা? এই যে দেখুন, ও অলরেডি এখন এখান থেকে আমি 38 টার্গেট দিয়েছি, ও কিন্তু এখন 38 টাকার দিকে যাচ্ছে। তো আপনারা ভিডিও দেখে মূল ফোকাস গুলো মাথায় নেবেন। আমি কিন্তু নাহি কেনার পরামর্শ দিয়েছিলাম, 2-3টে স্টক কেনার পরামর্শ দিয়েছিলাম, তার ভিতরে একটা ছিল নাহি। তো নাহি কোথায় পরামর্শ দিয়েছিলাম? এই যে 28 থেকে যখন পার হয়, তারপরে কিন্তু 2 দিন বেড়েছে। কেন দিয়েছিলাম ওই দিন? দেখুন ওই দিন কি কারণে দিয়েছিলাম, ওই কারণটা দেখে আসেন। এই যে 29 পার হয়ে এখানে যে ব্রেকআউট হয়েছিল, সেই দিনই বলেছিলাম এখন নেন। তারপরে 29 থেকে অলরেডি 5 টাকা প্রফিট। 30 টাকা শেয়ারে 5 টাকা প্রফিট, মানে 15% কিন্তু এখানেই প্রফিট অলরেডি হয়ে গেল। তো স্টক সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে ভিডিও না দেখলে, ওই মাঝে মাঝে দেখে আপনাদের কোনো কাজ হবে না, এবং ভিডিও দেখে খাতায় আবার নোট করে রাখতে হবে কোন স্টক কেন ভালো হচ্ছে। দেখুন আমার টপ 10, এটা আমার কোনো নিজস্ব উম, তৈরি না, এটা আমি একটা ম্যাথমেটিক্যালি ভলিউম প্রাইস অ্যাকশন দিয়ে একটা চার্ট করেছি। সেই চার্টে কপি পেস্ট করলে, এই যে দেখেন এখানে কপি পেস্ট করি, এই ডাটাগুলো থেকে অটোমেটিক কিন্তু টপ 10 ডাটা এখানে অপটিমাইজ করে চলে আসে। তো সেই ডাটা থেকে আমি এই যে টপ 10 নিয়ে নিই, অটোমেটিক চলে আসে এখানে। সেই ডাটাগুলো থেকে আপনাকে দেখাই এই শেয়ারগুলোই ভালো করে, যে যে টপ 10-এ যে স্টকগুলো আসে, এই স্টকগুলোই কিন্তু আলটিমেটলি দিন শেষে ভালো করে। ঠিক আছে, তাহলে ড্যাফোডিলটা আজকে দেখুন হঠাৎ করে অনেক স্লোর পরে আজকে হঠাৎ করে রিভার্স নিয়েছে। ড্যাফোডিল আজকে একটু চমক দেখালো, এই যে নিচে থেকে হঠাৎ করে ঘুরে রিভার্স করলো। এটা যদি আবার এখান থেকে 149 ক্রস করে, এখন আপনারা অবজার্ভ করবেন, আবার যদি 149 ক্রস করে ওই যে এশিয়াটিক ল্যাবের মতো এইটুকু পর্যন্ত একটা ট্রেন্ড নিয়েছে অনেক দিন পরে, কিন্তু কোনো একটানা বাড়ার পরে কোনো ট্রেন্ড ভাঁজ দেয়নি, আজকে ভাঁজ দিল। এই যে ভাঁজটা দিয়ে যদি এখানে 149 ক্রস করে, তাহলে কি আবার কিন্তু আরেকটা স্ট্রং ট্রেন্ডের দিকে যাবে। তো 150-51 যখন দেখবো, আমি কিন্তু আমি এশিয়াটিক ল্যাব কিনেছিলাম 115, 16, 17-তে, এখনো রেখেছি এশিয়াটিক ল্যাবটা। তো এইভাবে দেখে দেখে স্টক কিনতে হবে। মনে চাইলো আজকে কিনলেন, পরের দিন আবার ডাউন ট্রেন্ডও হতে পারে, কিন্তু যখন 150 ক্রস করবে তখন কিন্তু
কনফার্ম করবে যে হ্যাঁ আমি সামনের দিকে আগাবো। কারণ অতীতে সব রেকর্ড ব্রেক করে যাচ্ছে। এই যে এশিয়াটিক ল্যাব থার্ড পজিশনে আছে, দেখুন। যে স্টক গুলো বলতেছি ঘুরে ফিরে তো এগুলাই, এর বাইরে তো স্টক থাকে না, ভালো তো এরাই করতেছে। এই যে গতকালকে একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমি বলছি যে আজকে গ্রিন ক্যান্ডেল কনফার্ম দিবে। দেখেন, আমি গতকালকে তো আজকের মার্কেট নিয়ে জানি না, আমি বলেছি যে আজকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে, ঠিকই আজকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। কেন বলেছি? এই যে কন্টিনিউশন প্যাটার্ন গুলো এই এই ধরনের হয়। ঠিক পরের দিন দেখবেন এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে বা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। যদি রেডও দেয় ছোট করে, পরের দিন আবার গ্রিন ক্যান্ডেল দিবে। তার মানে কি, ওই যে 150 বলেছি, 150 দিকে কিন্তু চলে যাচ্ছে। তো এখান থেকে 115 থেকে 130 টাকা, অলরেডি 15 টাকার একটা প্রফিট দিয়েছে। আর কি চান? আর এর চেয়ে আর বেটার কি অ্যানালাইসিস চান বলেন? এখন শুধু টাকা দরকার, টাকা টাকা ইনভেস্ট করেন। না হলে আমাদের হাউজে পোর্টফোলিও দেন। দেখুন কি ভাব, মানে এই বছরে আপনাদের পোর্টফোলিও মিনিমাম 70-80% প্রফিট করে দেওয়া হবে এক বছরে। ইনশাল্লাহ ডাবলও পাবেন। এভাবে মার্কেট প্রফিট দিতে থাকলে ডাবল প্রফিট পাবেন। আমরা প্রফিটেবল স্টকেই আপনার পোর্টফোলিও বিনিয়োগ করে রাখবো। আপনারা আসুন, আমাকে পোর্টফোলিও দেন। নিকুঞ্জতে একটা হাউজে পোর্টফোলিও দিয়ে দেন, দেখবেন অনেক ভালো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট হবে। নিজে নিজে করবেন, সিদ্ধান্ত অনেক ভুল করবেন। অথবা আমাদের ট্রেনিং করেন, কোর্স করেন, তাও একটু ফিলোসফি বুঝতে পারবেন। এই যে এখানে 15তে কেন কিনতে বলেছিলাম, আজকে 30, দেখুন। মনেই হচ্ছিল, অনেকেই ভাবতেছিল যে এখানে এত হাই রেটে কেন শেয়ার কিনতে বলি। কেন কিনতে বলে যে আজকে প্রমাণ পেলেন, 15 টাকা অলরেডি, এখান থেকে প্রফিট আরো 20 টাকা দ্রুত। তার মানে 3-4 দিনে 15% প্রফিট। 7-8 দিনের মধ্যে দেখবেন অলরেডি 40% প্রফিট। তো এই যে এখান থেকে কেন কিনি, অতি শর্ট টাইমের দ্রুত প্রফিট দেয়, এজন্য স্টক কিনি এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি ফিলোসফি। এরপরে চলুন দেখে আসি চতুর্থ স্টক। এই যে অনেকেই বলছেন আমি অনেক স্টক চেঞ্জ করি, দেখেন নাহি, ড্যাফোডিল, এশিয়াটিক ল্যাব, এই যে সান লাইফ, এগুলো আগেরই ইয়ে করা। তাহলে এই যে টপ 10 আগের সাজেস্ট করে অলরেডি আইটিসি আগে বলা ছিল, অলরেডি 5-6টা স্টক এখানে ঘুরে ফিরে আগের গুলাই আছে। তাহলে কেন বলতেছেন প্রতিদিন অনেক স্টক চলে আসে? আসে নাই কিন্তু, অলরেডি 4-5টা আগের রিপিট স্টক চলে এসেছে, শুধু টেকনোডাকটা আসেনি, বাকি সবগুলো আজকে চলে এসেছে। টেকনোডাকও হয়তো নেক্সট ডেতে চলে আসবে। এরপরে চলুন দেখে আসি বিডি থাই। বিডি থাই কি করলো আজকে? বিডি থাই ফুড বলেছে যে এখান থেকে যদি ব্রেকআউট হয় তাহলে ওর আগানোর সম্ভাবনা অনেক বেশি। আর বলেছিলাম যে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওয়েবে 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 ধীরে ধীরে একটা ট্রেন্ড তৈরি করেছে। তাহলে বিডি থাই কিন্তু এখন কেনার জন্য আরো বেশি তৈরি হলো বিডি থাই ফুড। তাহলে যারা আছে হাতে স্টক, ওরা হোল্ড করুন, স্ট্রং ভাবে হোল্ড করুন। এখন কিন্তু দ্রুত প্রফিট দিবে। এই স্টেজটাই যে আজকের দিন পর্যন্ত আসতে অনেক চড়াই উতরে অনেক সময় পার দিতে হয়, কিন্তু এই স্টেজ থেকে হয় কি দ্রুত প্রফিটের দিকে যাবে। এটাই হচ্ছে যে এই স্টেজের সবচেয়ে ভালো দিক। বিবিএস কেবলস, এরপরে বিবিএস কেবলস দেখে আসি চলুন। এই যে বিবিএস কেবলস একটা ব্রেকআউট নিয়েছে। এখন বিবিএস কেবল কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্নে অলরেডি আজকে ঢুকে পড়লো। তাহলে আপনি বিবিএস কেবলস নিতে পারেন। আপনি নাহি এখনো 4-5 টাকা গ্যাপ পাবেন ইজিলি। আবার ভালো ট্রেন্ড দিলে ওখান থেকে আরো বেশি প্রফিট হতে পারে। বিবিএস, নাহি, এগুলো সবই ভালো করতেছে। এশিয়াটিক ল্যাব এখনো আপনারা হোল্ড করবেন স্ট্রংলি। তাহলে যেগুলা দেখাচ্ছি এগুলোর মধ্যেই থাকবেন। আইটিসি, আইটিসি আমার অনেক পছন্দের একটি স্টক। এই যে দেখুন আজকে একটি ব্রেকআউট হয়েছে, যেহেতু ব্রেকআউট নিয়ে নিল অনেক ভালো ভলিউম দিয়ে, ও কিন্তু এখন ভালো হবে। আইটিসি এখন নেক্সট, অবশ্যই আইটিসি বাই করবেন। 100 শেয়ার হলেও আইটিসি কিনে রাখবেন করে, এটা কিন্তু মাস্ট ভালো করবে, গ্রাফ তাই বলে দিচ্ছে। এরপরে চলুন দেখে আসি আইটিসির পরে ভিএফএস। ভিএফএস নিয়ে কালকে এক ভাই কমেন্ট করেছিলেন, বলেছিলাম যে যেকোনো সময় ঘুরতে পারে। দেখুন আজকেই ঘুরে গেছে এবং এখান থেকে ভলিউম কম, একটু ওয়েট করেন, দেখুন আরেকটু পরের দিন কি ইয়ে করে। ও কিন্তু এখনো ট্রেন্ড চেঞ্জ করেনি, ডাউন ট্রেন্ডের ভিতরে জাস্ট আপ হয়েছে। ট্রেন্ডটা যখন চেঞ্জ করবে তখন এটাকে ভালো ধরবেন, এখনই এটাকে ভালো ধরে নেওয়ার কোনো রিজন নেই। তাহলে ভিএফএস এর পরে আসলো সানলাইফ। এই যে সানলাইফ বলতেছি, সানলাইফ আমি বলছি যে সানলাইফ
টেকনিক্যালিও সাজেস্ট করে, আর ইন্টারনালি ইনফরমেশন আছে যে এটা অনেক ভালো হবে। এই যে একটা রেডের পরে বলেছিলাম যে একটা গ্রিন দিবে, আজকে গ্রিন দিয়েছে দেখুন। তারপরে কি হবে এখান থেকে দেখবেন ঈদের পরে এসে ধুমধুম করে যে যেদিন ৭৯ হবে সেদিন আমি অনেক পরিমাণ সানলাইট কিনবো। এই আমার পোর্টফোলিওতে যা টাকা আছে তার 50% 40% এখানে সানলাইট কিনে ফেলবো যদি ৭৯-তে চাই। কারণ ৭৯ থেকে ১৫০ যাইতে সময় লাগবে ১ মাস, মাত্র ১ মাস লাগবে। তো ৭৯টা নোট করে রাখেন। এরপরে সানলাইফের পরে চলুন শেফার্ড আর নাভানা ফার্মা দেখে আসি। আর সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই আমার কমেন্টসে ঈদ মোবারক জানাবেন। ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে, আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর ঈদের সময় কিছু অনুপ্রেরণামূলক কিছু টিচিং এবং কিছু শিক্ষামূলক শেয়ার মার্কেট নিয়ে প্রতিদিনের ভিডিওতে প্রতিদিন ১০টা মিনিট জাস্ট ব্যয় করবেন প্লিজ। সাথে থাকবেন। কারণ যখন সাথে থাকবেন না হঠাৎ করে আপনাদের ফেসবুক পেজে ভিডিও কিন্তু আর খুঁজে পাবেন না। প্রতিনিয়ত দেখলে হবে কি আপনারা ভিডিওটা দ্রুত খুঁজে পেতে সহজ হবে। হঠাৎ করে ভিডিও কিন্তু ইউটিউব আপনাকে ইয়ে করবে, অপটিমাইজ করে সার্চ করে আপনার ইয়েতে ফ্রন্ট লাইনে দিবে না। সো আপনি প্রতিদিন একটা করে ভিডিও একটু করে হলেও দেখে রাখবেন, ১০টা মিনিট সময় নষ্ট করবেন। এই যে শেপারটা এখন এখান থেকে ভালো হবে। এই যে গ্রাফটা দেখেন, গ্রাফটা কি করেছে, এই যে আপওয়ার্ড একটা যে গ্রাফ, এটা আপওয়ার্ড গ্রাফ। এখান থেকে বোঝাচ্ছে যে ও ভালো হবে। তার মানে এখান থেকে ১৬, ১৭, ১৮ 2 টাকার একটা গ্যাপ এখানে ইজিলি পাওয়া যায়। শেপার্ড শেপার্ড নোট করে রাখেন। শেপার্ডের পরে নাভানা ফার্মা। নাভানা ফার্মা কি করলো আজকে? নাভানা ফার্মা দেখে আসি। নাভানা ফার্মা আজকেও একটা ছোট ক্যান্ডেল দিয়েছে। নাভানা ফার্মা এই যে এখানে একটা কারেকশন দিতে গিয়েও একটা ছোট ক্যান্ডেল দিয়ে ও কিন্তু কভার করে নিয়েছে। তার মানে কি ও কারেকশনের দিকে না গিয়ে আবার আপ ট্রেন্ডে চলে গেল। নাভানার এই জিনিসটা খুব পজিটিভ একটা সাইড। নাভানাকে যারা রাখছেন হোল্ড করে রাখেন। এরপরে ই জেনারেশন, পিটিএল, বিএনআইসিএল দেখে আসি চলুন। ই জেনারেশনটা এই যে আজকে একটা কন্টিনিউশন প্যাটার্নে চলে গেল। তো ই জেনারেশন আপনারা নোট করে রাখেন। ই জেনারেশন কিন্তু ভালো হবে। আমি বলে দিলাম, তারকা চিহ্ন দিয়ে রাখেন। ই জেনারেশনের পরে পিটিএল দেখে আসি। পিটিএল কি করলো? এই যে পিটিএলটা দেখুন নাইস একটা গ্রাফ তৈরি করেছে। এখান থেকে ৬০ থেকে ৬৫ এই ৫ টাকার একটা গ্যাপ কেন নেবেন না? পিটিএল আপনাকে ৫ টাকার একটা প্রফিট দেবে। এই ৬৫ হবে। আমি যে শেয়ারগুলো ৪-৫ টাকার গ্যাপের কথা বলতেছি ২ দিন ৩ দিনের ভিতরে কিন্তু ৪ দিনের ভিতরে এই গ্যাপটা পেয়ে যাচ্ছেন শর্টলি, মানে T2 প্লাস ধরে নিতে পারেন। তারপরে ২ দিন ৩ দিন অতিরিক্ত লাগতে পারে। সবসময় T2 ভেবে এন্ট্রি দেওয়া যাবে না। সবসময় T7 ডে ধরে এন্ট্রি নিবেন। ঠিক আছে, তাহলে পরের স্টক দেখে আসি। এরপরে হচ্ছে পিটিএল এর পরে বিএনআইসিএল লিগ্যাসি। বিএনআইসিএল কি হলো? বিএনআইসিএল দেখুন এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে। বলেছি যে ব্রেকআউট হলে বিএনআইসিএল স্ট্রং হবে। তাহলে বিএনআইসিএল এখানে স্ট্রং মানে কি? ও কিন্তু এখন ১০০ দিকে চলে যাবে। বিএনআইসিএল কে এখন ১০০ টাকা ধরে রাখুন। তো সবচেয়ে ভালো ভালো স্টকের একটা টার্গেট প্রাইস বলে দিচ্ছি। এর চেয়ে আর কি চান বলেন? লিগ্যাসিটা কি বলে চলুন দেখে আসি। লিগ্যাসি হঠাৎ করে ভালো হলো। এই হঠাৎ করে ভালো হওয়া শেয়ারে গ্রাফ যদি পজিটিভ থাকে তাহলে ভালো। এই যে এখান থেকে ঘুরলো অনেকদিন পরে, এই যে এখান থেকে যে ইনগালফ করে ঘুরতেছে, তার মানে কি ওর কিন্তু বড় একটা কারেকশন হয়েছিল। এই যে বিরাট একটা কারেকশন হয়েছে, ও বাড়ার সময় কিন্তু এতটুকু একটা বাড়তে পারে। এখান থেকে দেখুন বিরাট একটা গ্যাপ আছে, ১২ টাকার গ্যাপ। তাহলে লিগ্যাসি ১২ টাকা প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে কিন্তু ম্যাচিউর ডেটে মিনিমাম ৫-৭ টাকা গ্যাপ পেয়ে যাবেন। তো লিগ্যাসি নিতে পারেন। লিগ্যাসি ভালো লাগলো। এই যে গ্রাফগুলো দেখেন আমার অটোমেশন ডাটা দিয়ে সার্চ করা গ্রাফেও দেখেন পজিটিভ দেখাচ্ছে। তো ডাটাগুলা কি ভালো ডাটা। এই ডাটাগুলো তৈরি করা আপনাদের কোর্স করে শিখতে হবে। এই ডাটা তৈরি করতে পারলে মার্কেট আপনি রিড করতে পারবেন। দেশবন্ধু, হাইডেলবার্গ দেখে আসি। এই যে হাইডেলবার্গ এগুলো তো আমি লিস্ট করি না, অটোমেটিক ডাটায় চলে এসেছে। তাহলে দেখে আসি চলুন। এরপরে চার্ট দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে কি হচ্ছে আসলে। এই যে দেশবন্ধু আজকে একটা ব্রেকআউট নিল। দেশবন্ধু কি করবেন? মাস্ট বাই দিবেন। এখান থেকে দেশবন্ধু কয় টাকা? ১৯ টাকা ৪০ পয়সা। তো এখান থেকে ২৫ টাকা মিনিমাম ৫ টাকার একটা গ্যাপ পাবেন। নেক্সট ডে দেশবন্ধু মাস্ট বাই।
তাহলে দেশবন্ধু কতগুলা শেয়ার কেনার জন্য বের হচ্ছে এবং সবগুলা শেয়ার নোট করে রাখেন, আমি যা বলতেছি। 10 দিন 15 দিন পরে এগুলা মিল পাবেন, 5-7 দিন পরে এগুলা মিল পাবেন। আর কি তাহলে? হাইডেলবার্গ সিমেন্ট, চলুন হাইডেলবার্গ সিমেন্ট দেখে আসি। এই যে হাইডেলবার্গ সিমেন্ট অনেক নিচের থেকে বাড়লো, মোটামুটি এটা 2 দিন টানা বেড়েছে, তো এখন শেয়ার সাধারণত 3 দিন 4 দিন টানা বাড়ে, তার মানে এখানে 226, এই যে 263 64 পর্যন্ত হইতে পারে। তাইলে হাইডেলবার্গকে সব শেয়ার কেনার দরকার নাই, 264 হাতে থাকলে ধরে রাখেন এর প্রাইস। এসপি সিরামিক্স আজকে চলে আসলো আবার লিস্টে। এসপি কি করেছে চলুন দেখে আসি। এসপি সিরামিক্স যে প্লাগ এন্ড পিনান্ট টাইপের একটা ত্রিভুজ আকৃতির করে এখানে এ করতেছে, ও কিন্তু আর একটু বাড়বে এখান থেকে। সো ও যদি বাড়ে তাহলে একটা মোটামুটি এখান থেকে ব্রেকআউট যদি নেয় 22 টাকা, ও যদি এইবার বাড়ে তাহলে কিন্তু অনেক শক্তি নিবে, স্ট্রেংথ নিবে, তাহলে এখান থেকে 30 টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে এই স্টকসের। তাহলে এসপি সিরামিক্স এর পরেই যে আমার বলা স্টক দেখেন বেস্ট হোল্ডিংস, গত রাত্রে কিন্তু গত 3 দিন ধরে বেস্ট হোল্ডিংস কে সবচেয়ে শুরুতে যেই দিনই আমি টাচ দিয়েছিলাম যে বেস্ট হোল্ডিংসটা ভালো হবে, গত 2 দিন ভালো হয়েছে দেখেন বেস্ট হোল্ডিংস। এবং আজকে কি করলো, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একটা ব্রেকআউট নিয়ে ফেলেছে। এই যে এখানে একটা ব্রেকআউট নিল, এখনই তো বেস্ট হোল্ডিংস কেনার উত্তম সময়। এই বেস্ট হোল্ডিংস কে ধরবেন এখন। ওই যে বেক্সিম কয়েও যখন গেম করলো মনে আছে, অনেক দিন ফেলে রেখে তারপরে ধরলো যখন, এই যে অনেক দিন পরে একটা ব্রেকআউট হয়েছে, বিগ ভলিউমের শেয়ার বেস্ট হোল্ডিংস এখন মার্কেটে সবচেয়ে ঝুঁকি থাকে বড় ক্যাপ, কিন্তু এখানে বাড়লে এটা 14 টাকা আছে, ব্রেকআউট নিয়ে 28 টাকা হতে পারে, তাহলে একে 28 প্রাইস ধরে রাখেন এখন। আমার মনে হয় এটা মার্কেটে একটা রিফ্লেক্ট করবে, এবার অনেক দিন করে না তো, এবার রিফ্লেক্ট করবে। তাহলে বেস্ট হোল্ডিংস পাইলেন। ডোমিনেন্স কত শেয়ার কিনবেন বলেন, প্রত্যেকটা শেয়ারের 20-30টা শেয়ারের টার্গেট দিয়ে দিলাম প্রাইস। শেয়ার বাজার নাকি খারাপ, কে বলে খারাপ? আমাদের এলাকায় একজন থাক, ওগুলো না বলি, একটু অন্যরকম টাইপের গল্প। আহ, ডোমিনেন্সটাই যে এখানে ছোট ছোট এখনো বড় একটা ভলিউম না হলে, বড় একটা ক্যান্ডেল না দিলে এটাকে শক্তিশালী বলা যাবে না। এগুলা ডিস্ট্রিবিউশন লেভেলও হতে পারে, আবার এখানে অ্যাকুমুলেশন লেভেলও হতে পারে, সবই হতে পারে। তো এটাকে অবজারভেশনে রাখেন, বক্স আউট হলে তখন এন্ট্রি। তাহলে অনেকগুলো শেয়ার কিন্তু আজকে বের হয়ে গেল। আজকে বের হলো নাহি ক্যাপ। নাহি ক্যাপ তো 2-3 দিন ধরেই বের করে দিছি। এশিয়াটিক ল্যাব আরো টানবে। আপনার ই জেনারেশন বের হলো, পিটিএল 5 টাকা গ্যাপ পাবেন, বিএনআইসিএল 100 টাকা ধরে নিতে পারেন, লিগেসি 10-12 টাকা গ্যাপ পাবেন, দেশবন্ধু একটা ভালো প্রফিট পেতে পারেন, বেস্ট হোল্ডিংস খুবই আইডিয়াল পজিশনে আছে। তাহলে অনেকগুলো স্টক কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হলো। এখন এগুলা চলুন আপনাদেরকে হাইলাইটস করে দিই, আপনারা এই শেয়ারগুলোকে একটা ছবি তুলে রাখবেন নেক্সট দিনের জন্য। এই যে লিস্ট করে দিচ্ছি এইগুলাকে নোট করে রাখবেন, ঈদের পরে এসে এই শেয়ারগুলোতেই থাকতে হবে কিন্তু। ড্যাফোডিলের একটা টার্গেট দিয়েছি, এখনই দরকার নাই। ড্যাফোডিল ওই টার্গেটটা পার হলে 149 পার হলে ড্যাফোডিল। বিডি থাই ফুডকে আমি নিব না, আমি এখন আইটিসি কে নিব, বিবিএস ক্যাবলস কেও নিব না, ভিএসএফ কেও নিব না, আমি এখন সান লাইফ কে নিব। আমি নাভানাকে নিলাম না, শেপার্ডকে নিলাম না, ই জেনারেশনকে নিলাম না, বেস্ট হোল্ডিংসকে নিলাম, দেশবন্ধুকে নিলাম, দেশবন্ধুকে নিলাম, এরপরে বেস্ট হোল্ডিংসকে নিলাম, আইটিসি কে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে টপ 6টা স্টক করলাম। আজকের মধ্যে কিন্তু টেকনোডাক নেই, টেকনোডাক নেক্সট ডেতে হয়তো দেখবেন আবার ভালো ভলিউম করে আবার উপরের দিকে গেছে। টপ 6 স্টকস খুঁজে দিলাম, নাহি, এশিয়াটিক ল্যাব, আইটিসি, সানলাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু, বেস্ট হোল্ডিংস। সানলাইফকে 6 নম্বরে রাখি, কারণ হলো সানলাইফ ওই যে বলেছি একটা টার্গেট দেওয়া আছে, ওইটা ক্রস করলে কিনবো। তাহলে সানলাইফকে টার্গেট প্রাইজে রাখি। এই 5টা টপ স্টক সিলেকশন করে দিলাম।
তো সবাই আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোভাবে ঈদ করে যেন মার্কেটে ফিরতে পারি। এবং ঈদ পরবর্তী আপনারা ঈদের সময়গুলো ছুটি অবসর অনেকেই থাকবেন, রাত 10টা থেকে 11টার ভিতরে কোর্স করে নিতে চাইলে 50% ডিসকাউন্টে আমাদের কোর্স করতে পারবেন। 12,000 টাকার কোর্স মাত্র 6,000 টাকা ঈদের সময় করাবো। আর বেশি স্টুডেন্টকে করাবো না, সর্বোচ্চ 2-3 জনকে করানোর সময় পাবো। এই টাইম ফ্রেমে 2 জনকে করাতে পারবো। তো যে কোনো 2 জন চাইলে এই সময় কোর্স করে নিতে পারেন। আর অবশ্যই প্রতিদিন আমার অনুপ্রেরণামূলক টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা শিখবেন। অনুপ্রেরণামূলক কিছু গল্প থাকবে শেয়ার মার্কেট নিয়ে। এই যে সময়টা, অলস সময়টা কাজে লাগাবেন। অযথা সারাদিন ঘুরবেন ফিরবেন, কিন্তু রাত 10টায় এসে 11টায় এসে আমার ভিডিওগুলা শোয়ার আগে একটু দেখে রাখবেন। তাতে আপনাদের সুবিধা হবে, মার্কেট নিয়ে টাচে থাকবেন, মার্কেট আমার ভিডিওগুলোরও টাচে থাকবেন এবং মার্কেট থেকে অনেক কিছু শিখবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে ঈদ মোবারক, দোয়া, ভালোবাসা, দা কোর অফ হার্ট, ফ্রম দ্য কোর অফ হার্ট সবার জন্য। মেনি মেনি থ্যাংকস যে সবাই আমার ভিডিওটা দেখেন। সবার জন্য হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।